শুনেছেন না? শুনেন আবার। মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। দুনিয়ার কোথাও এটা ঘটে নাই। এই লড়াইয়ের আরেকটা অনন্য বিষয় ছিল যে এই লড়াইয়ে কোনো নেতা ছিল না, কোনো নেতা ছিল না এই লড়াইয়ে, কোনো পার্টি ছিল না, কোনো কমান্ড ছিল না। ছাত্ররা সমন্বয়ক বানাইছিল ঠিক, কিন্তু তারা লড়াই ডিরেক্ট করে নাই। তারা লড়াইয়ের প্রতীক হয়েছিল। লেনিন বলছিল বিপ্লবের জন্য ভ্যানগার্ড পার্টি লাগে। 2024 লেনিনকে ভুল প্রমাণ করছে। তারি স্কোয়ারে মিশরে হয়েছিল লিডারলেস বিপ্লব, ফেল করছে। অকুপাই ওয়াল স্ট্রিট লিডারশিপ ফাঁপা হয়ে গেছে। হংকং 2019 এই আন্দোলন ছিল লিডারলেস, হারছে। বাংলাদেশ 2024 দুনিয়ার একমাত্র লিডারলেস বিপ্লব যেটা একটা ফাংশনাল ফ্যাসিস্ট সরকারকে ফেলতে পারছে। কিভাবে সম্ভব হইল? কারণ লড়াইয়ের ট্রেনিংটা কোনো অফিসে স্টোর করা ছিল না, কোনো নেতার মাথায় স্টোর করা ছিল না, কোনো প্রফেসর ইউনূসের মাস্টার মাইন্ড ছিল না, কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না। এটা ছিল 1.5-2 কোটি তরুণের শরীরে গাথা। ফরাসি দার্শনিক পিয়ের বোর্দিও একটা কথা বলছিলেন, হ্যাবিটাস মানে শরীরে গাথা অভ্যাস। বাংলাদেশের তরুণদের শরীরে গত 75 বছর ধরে এটা গাথা, প্রজন্মের পর প্রজন্ম ধরে কিভাবে রাষ্ট্রের সামনে দাঁড়াইতে হয়, কিভাবে ছোট থেকে বড় রাষ্ট্রের দমন পীড়নের অ্যাপারেটাস, যেটাকে বলা হয় কোহেসিভ অ্যাপারেটাস, তারে পরাজিত করতে হয়। এটা ক্লাসরুমের জ্ঞান না, এটা শরীরী জ্ঞান। বইয়ে লেখা না, রক্তে লেখা। কোনো নেতাকে অ্যারেস্ট করে এই জ্ঞান মোছা যাবে না, কোনো সংগঠন নিষিদ্ধ করে বন্ধ করা যাবে না, কারণ এইটা 1.5 কোটি শরীরের মধ্যে আছে। 2024 ঘটছিল কি কারণে? ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ছাতা, সেটা সরানোর জন্য বিএনপি ক্ষমতায় আসার পর কি করতেছে? সেই ছাতাটাই আবার মাথায় ধরতেছে। সেই আওয়ামী বয়ান আবার তারা আনতেছে। ভারতের সাথে যে অসম চুক্তি, সেগুলো নিয়ে কথা নাই। আদানি নিয়ে চুপ, ক্যাপাসিটি চার্জ নিয়ে চুপ, সীমান্তে হত্যা নিয়ে চুপ, ট্রানজিট নিয়ে চুপ। ইতালির চিন্তাবিদ গ্রামসি একটা কথা বলছিলেন, প্যাসিভ রেভলিউশন মানে বিপ্লবের এনার্জিটা শোষণ করে নাও, কিন্তু আসল পরিবর্তনটা হইতে দিও না। সিস্টেম যেভাবে চলতেছিল সেভাবেই চালাও। লোকজনকে বলো তোমার বিপ্লব সফল হয়েছে। বিএনপি এখন এই কাজটাই করতেছে। আগের পুরনো বন্দোবস্ত, পুরনো ব্যবস্থা, পুরনো সিস্টেম সব নিয়ে আসছে। এটাই প্যাসিভ রেভলিউশন। মানে যেই দ্বন্দ্বটা মেটানোর জন্য 1400 মানুষ জীবন দিছে, সেটা আবার চাপা পড়ছে। এটা বিশ্বাসঘাতকতা। এখন প্রশ্ন, এরপরে কি হবে? আর একটা লড়াই আসবে, অবধারিত। কেন বলতেছি অবধারিত? দেখেন, 4টা জিনিস একসাথে আছে। এক, দ্বন্দ্বটা মেটে নাই। যে দ্বন্দ্বটা নিয়ে লড়াইটা শুরু হয়েছিল সেটা তো মেটে নাই। ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশের মুসলিম জনগণের আকাঙ্ক্ষার ঝগড়া, দ্বন্দ্ব, সেটা যেখানে ছিল সেখানেই আছে। মাঝখানে 1400 লাশ পড়ছে, এছাড়া আর কিছু বদলায় নাই। 2, রাষ্ট্রের ভয় শেষ। আগে মানুষ ভাবতো পুলিশ আসবে, ডিবি আসবে, ডিজিএফআই আসবে, সামনে দাঁড়াইলে মরবো। এখন 1.5-2 কোটি তরুণ জানে দাঁড়াইলে মরতে পারি, কিন্তু জিততেও পারি, এবং জিতছেও তারা। 3 নাম্বার, কোনো প্রতিষ্ঠান নাই যেটা আকাঙ্ক্ষাকে শান্তিপূর্ণভাবে পূরণ করতে পারে। বিএনপি পারবে না, স্ট্রাকচারালি পারবে না। 4 নাম্বার, ট্রেনিং জনগণের ভেতরে গাথা আছে, এটা মোছা যায়নি। টার্কিশ আমেরিকান অর্থনীতিবিদ তিমুর কুরান একটা মডেল দিচ্ছেন।